চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতা এবং এস আলম গ্রুপকে নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার বিকেলে নগরীর নিউ মার্কেটের দোস্ত বিল্ডিংয়ে এ সংবাদ সম্মেলন হয়। বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবু সুফিয়ান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এস আলমের গাড়ি নিয়ে তাদের জড়িয়ে প্রচারিত সংবাদটি বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত, যা দেখে বিএনপির রাজনৈতিক দল হিসেবে বিস্মিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপি মনে করছে, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করার জন্য এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে রাজপথে সক্রিয় সবসময় বিএনপি। তাছাড়া কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে চাঁদাবাজি করলে দল থেকে বহিষ্কার করে দেওয়ার। দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত এবং এখানকার নেতাদের সমাজ হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তারা। যে বিষয়টা গাড়ি নিয়ে যেভাবে নিউজ করা হয়েছে, এগুলি আমাদের সাথে, গাড়ির সাথে, এসএলএমের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এটা যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট একটা নিউজ। আমাদের কথা হলো, আমরা গেছি মিল পেপার মিলে খালুঘাট ডিসিকে, আর যেটা বলা হচ্ছে মসজিদটেক এস আলমের ফ্যাক্টরিতে। এখন বিষয়টা হচ্ছে এস আলম সম্বন্ধে বাংলাদেশের প্রতিটা মানুষ জানে। সেই বিষয়ে আপনারা এই যে আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য, দলীয়ভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য কেন্দ্রে এগুলি প্রপাগান্ডা। আর গাড়ির বিষয় যদি কোনো কিছু হয়, যেহেতু ওদের ফ্যাক্টরি আছে, ওদের ফ্যাক্টরির সাথে আপনারা আলোচনা করতে পারেন, মালিকের সাথে কথা বলতে পারেন। এই ফ্যাক্টরির সাথে আমাদের সাথে, গাড়ির সাথে কোনো সম্পৃক্ততা নেই, এটা ক্লিয়ার।